পুষ্পা 2 যখন সারা ভারতবর্ষ সহ সারা বিশ্ব কাঁপাচ্ছে, ঠিক তখনই সমগ্র ভারতবর্ষে নতুন এক আলোচনা। ভারতের বর্তমান সবচেয়ে সুপারস্টার, সবচেয়ে পপুলার আর্টিস্ট আল্লু অর্জুনকে আজকে সকালে, মানে বাংলাদেশ টাইম গতকালকে সকালে তার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে। এটা আপনারা খবর পাওয়া গেছে এতক্ষণে। আপনি যদি ভারতবর্ষের যে কোনো নিউজ চ্যানেল দেখেন, সেটা বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, যত নিউজ চ্যানেল আছে বন্ধুরা, সারাটা দিন এই আল্লু অর্জুন আল্লু অর্জুন আল্লু অর্জুন, অন্য কোনো নিউজ নাই, অন্য কোনো নিউজ পাবেন না। ইভেন কি আমাদের বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাও আল্লু অর্জুনের এই অ্যারেস্টটা নিয়ে প্রচুর কন্টেন্ট তৈরি করছে। কারণ আল্লু অর্জুন এখন একটা, মানে কি বলুন ভাই, ও যা দেখাইলো। আমি নিজে ভাই পুষ্পা 2 দেখলাম, মানে কি বলবো, এটা নিয়ে তো রিভিউ করার কোনো সাহস নাই। সিনেমাটা যে দেখছি এটা নিয়ে একটা আলোচনা করব অন্য একটা ভিডিওতে। কি সিনেমা বানাইছে, কি অসাধারণ সিনেমা বানাইছে এবং কি পরিমাণ ব্যবসা করতেছে আপনারা সবাই জানেন। এটা নতুন করে বলার কিছু নেই। অল প্রিভিয়াস রেকর্ডেড ব্রেক। সে বাহুবলী বলেন, জওয়ান বলেন, কালকি বলেন, যে কোনো ছবির চাইতে সবচেয়ে বেশি ব্যবসা হলো এই আল্লু অর্জুনের পুষ্পা 2। অল্প দিনে যে রেকর্ডও করতেছে, এই রেকর্ড যে কোথায় যাইব কেউ জানে না। ঠিক ওই সময় আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হলো। দেখেন, ঘটনাটা অনেকেই জানেন, যারা না জানেন তাদের জন্য বলতেছি। গত 5ই ডিসেম্বর এই ছবিটার একটা প্রিমিয়ার শো হয়েছে। সন্ধ্যা সিনেমা, হায়দ্রাবাদ, তেলেঙ্গানার প্রভিন্স হায়দ্রাবাদ, আপনারা জানেন। ওই সিনেমাটা যখন ছিল রাত্র 9টা 20 মিনিটে হঠাৎ করে আল্লু অর্জুন আসছে। আসার পরে ন্যাচারালি ভাই আল্লু অর্জুন আসছে মানে বুঝতেই পারেন। তারপরে সেইখানে প্রচন্ড হুড়াহুড়ি পারাপারি। ওই সময় পদদলিত হইয়া রেবতী নামে এক 29 বছরের মহিলা এবং তার একটা বাচ্চা ছেলে প্রচুর উইন্ডে রয়েছে, রেবতী মারা গেছে। প্রথম সংবাদ শুনলাম রেবতীর ফ্যামিলি নাকি মামলা করছে আল্লু অর্জুনের বিরুদ্ধে, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে সেটা হলো রেবতীর ফ্যামিলি কোনো মামলা করে নাই, মামলা করছে তেলেঙ্গানা পুলিশ। তো আজকে সকালে যখন আল্লু অর্জুন ব্রেকফাস্ট করছিলেন তার বাড়িতে বসে, তখন চিকলপল্লী পুলিশ স্টেশন হায়দ্রাবাদের, ওখানকার পুলিশ একটা টিম যে আল্লু অর্জুনের বাড়িতে ঢুকে যায় এবং আল্লু অর্জুনকে অ্যারেস্ট করে। আপনারা হয়তো অনেকে দেখছেন যে আল্লু অর্জুনকে যখন অ্যারেস্ট করে তখন তার হাতে কফির কাপ ছিল। অফিসারের সাথে একটা মোটামুটি মিষ্টি বাক বিতরণটাও হয়েছে। অফিসার খুব রেসপেক্ট দেখাইতেছে যে আপনি কোনো ঘাবড়েন না, আমরা কোনো ডিজনার করে আপনার সাথে কথা বলবো না। কিন্তু এক ফাঁকে আল্লু অর্জুন বলে দিছে আপনারা তো আমার বেডরুম পর্যন্ত ঢুকে গেছেন, কাজটাকে ঠিক করছেন। এনিওয়ে, আল্লু অর্জুনকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। আল্লু অর্জুনের সাথে আল্লু অর্জুনের শ্বশুর গাড়িতে উঠছিল, তখন আল্লু অর্জুন বিনয়ের সাথে তাকে নামিয়ে দিয়ে বলছে আপনি থাকেন, আমার সাথে আসতে হবে না, আমি যাচ্ছি। পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশ যেটা ফিল করছে যে আমাদের এখানে রাখা সম্ভব না, কারণ আল্লু অর্জুনকে দেখার জন্য যদি মানুষ মৃত্যুবরণ করতে পারে তাহলে পুলিশ স্টেশনে যে কোনো সময় যে কোনো ধরনের একটা অঘটন ঘটতে পারে। পুলিশ তাড়াহুড়া করে আল্লু অর্জুনকে নিয়ারেস্ট যে বড় সরকারি জেলখানা আছে, চঞ্চলগড়া জেলখানা, সেখানে জুডিশিয়াল রিমান্ডের জন্য 14 দিনের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ আসলে গা বাঁচায়া ফেলে। তারপরে সেইখানে আল্লু অর্জুন থাকার পর আল্লু অর্জুনের লয়ার হাইকোর্টে পিটিশন দায়ের করে বেইলের জন্য। শেষ পর্যন্ত যে খবর পাই হাইকোর্ট বেল দিয়েছে এবং 4th উইকের মধ্যে এটা কোর্টে ওঠানোর জন্য একটা অর্ডার দিয়েছে। কিন্তু সেই কাগজপত্র আমি এই কন্টেন্ট বানানো পর্যন্ত জেলখানায় এসে পৌঁছায় নাই। জেলখানায় পৌঁছাইলে হয়তোবা আজকে রাতেই, মানে ইন্ডিয়ান টাইম আজকে রাতেই তাকে ছেড়ে দেওয়া হবে, অথবা কালকে সকালে ছেড়ে দেওয়া হবে। কারণ অনেকেই সন্দেহ করছিল যেহেতু শুক্রবারের ঘটনা, শনি রোববার কোর্ট বন্ধ, হয়তো আল্লু অর্জুনকে শুক্র শনি রবি 3 দিন জেলখানায় থাকতে হবে। যেটা আগে আমরা দেখছি ভাই, অনেক ভারতীয় শিল্পীরা, বড় বড় সুপারস্টার সালমান খান, সঞ্জয় দত্ত, শাহরুখ খানের ছেলে জেলখানায় গেছে বিভিন্ন কারণে। তো এনিওয়ে, যেটা লাস্ট নিউজ সেটা হইলো তাকে বেল মঞ্জুর করছে হাইকোর্ট। 4 সপ্তাহ পরে তাকে আবার হাজিরা করা হবে। এখন কথা হচ্ছে এইটা কি পলিটিক্যাল, কেউ কেউ বলতেছে এইটা কি ছবির অ্যাড করার জন্য। অ্যাকচুয়ালি কোনটা ঘটছে এখনো পরিষ্কার না। বেসিক্যালি পলিটিক্যাল বলছে একটি গ্রুপ, এই জন্য যে বর্তমানে তেলেঙ্গানার সরকার হলো কংগ্রেস। এই কংগ্রেসের সাথে আল্লু অর্জুনের নাকি কোনো একটা সমস্যা আছে। আল্লু অর্জুনের খুব আপন লোক বিআরএস করেন। সেই দিক থেকে যদি আল্লু অর্জুনের হিস্ট্রি গাইডে আমি দেখলাম, এবং আপনারাও জানেন আল্লু অর্জুন কখনো কোনো পলিটিক্যাল পার্টিকে সমর্থন করেনি, কখনো কোনো পলিটিক্যাল পার্টির সম্বন্ধে কোনো রকম কথা বলেনি। সে নিজে সব সময় বলে
আমি কোনো রাজনীতির সাথে জড়িত নই। কিন্তু অনেকেই এখন ভারতীয় সংবাদ মাধ্যমে বিভিন্ন টক শোতে যদি দেখেন, দেখতে পাবেন এটাকে একটা রাজনৈতিক রং দেবার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় না এটা রাজনৈতিক কোনো ঘটনা। তারপরেও কথা থেকে যায়, যেহেতু ভারতবর্ষ একটা বড় দেশ, ওখানে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে। অনেকেই বলতেছেন আল্লু অর্জুনকে নিয়ে পুষ্পা টিম একটা স্টান্টবাজি করছে। ভাই এইটা একটা বোগাস কথা। কারণ কি, পুষ্পা এমন পর্যায়ে চলে গেছে যে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা লাগবে না। তো এমনি তো সুপার টুপার, আজকেও বিভিন্ন প্রতিবেদন দেখেন টিকিট নাই। তো এখানে কি আল্লু অর্জুনকে অ্যারেস্ট দেখাইলে বা এটা নিয়ে আলোচনা করলে সেল বাড়বে? আর তো বাড়ার দরকার নেই, সেল তো এমনি বাইরে আছে। এইটা যারা বলতেছেন যেটা ওই মানে প্রোডাকশন হাউসের কারসাজি বা আল্লু অর্জুনের সাথে সমঝোতা করে নাটক সাজাইছে, এটাও মিথ্যা কথা। এটাও 100% মিথ্যা কথা। কারণ পুষ্পা টু চালানোর জন্য আল্লু অর্জুনকে অ্যারেস্ট হইতে হবে না, এবং পুষ্পা টু চালানোর জন্য আল্লু অর্জুনকে নিয়ে নতুন কোনো কন্ট্রোভার্সির প্রয়োজন নাই। এইটাও মিথ্যা। আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা তো সত্য। আপনারা জানেন রেবতী নামে মহিলাটি মারা গেছেন। এখন আরেকটা লেটেস্ট নিউজ পাওয়া গেছে আজকে সন্ধ্যায়, মানে সুইডিশ টাইম সন্ধ্যায়, বাংলাদেশের গভীর রাত, ভারতবর্ষের গভীর রাত, রেবতী নামে যে মহিলা মারা গেছেন তার স্বামী কেস উইথড্র করছে। তাহলে লেঠা চুইকে গেল। কারণ কি, এই রেবতীর ঘটনার পর আল্লু অর্জুন নিজে আইসা একটা স্ট্যাটাস দিছে, বলছে ঘটনার জন্য আমি দুঃখিত, আমি ক্ষমাপ্রার্থী, এবং এই পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্য দিবে। শুধু তাই নয়, প্রয়োজনে যা যা লাগে সে তাই করবে। তখন কিন্তু আল্লু অর্জুন জানতো না যে তাকে অ্যারেস্ট করা হবে বা তার নামে কেস হবে, কারণ এই মহিলার হাজবেন্ড তো কেস করে নাই। তো এখন কি হবে, এখন যদি মামলাটা উনি তুলে নেয় তাহলে কেসটা এখানে মিটমাট হয়ে যাবে। কিন্তু আল্লু কখন বেরোবে সেটা এখন পর্যন্ত শিওর না। দেখেন অনেকেই বলতেছে যে এটা পুলিশের গাফিলতি, কারণ সিনেমা হলের কর্তৃপক্ষ সেই 5 তারিখের আগেই একটা অ্যাপ্লিকেশন দিয়ে জানিয়েছিল যে আমাদের এখানে 5 তারিখের সন্ধ্যায় পুষ্পা টুর একটা প্রিমিয়ার শো হবে, এইখানে আল্লু সহ অন্যান্য শিল্পীদের আসার সম্ভাবনা আছে, আমরা প্রোটেকশন চাই। সেখানকার পুলিশ কমিশনারকে যে অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছিল সেটা এখন মিডিয়াতে আসছে, পুলিশ সেভাবে তৎপর হয় নাই। এখন অনেকেই বলছেন পুলিশের গাফিলতির জন্য এই ভদ্রমহিলার মৃত্যুবরণ করেছেন। এখন একটা তালগুল পাকায় ফেলাইছে ভাই। এখন গণমাধ্যম পুলিশকে দোষ দিচ্ছে, পুলিশ বলছে আমাদেরকে জানায় নাই। হল কর্তৃপক্ষের 2 জনকে কিন্তু এর আগে অ্যারেস্ট করে ফেলাইছে, যেটা আল্লু অর্জুন জানতো। আল্লু অর্জুন কখনোই ভাবে নাই তাকে আজকে সকালবেলা এসে ঘর থেকে অ্যারেস্ট করে দেওয়া যাবে। হলের জেনারেল ম্যানেজার এবং আরো 2টা স্টাফকে গত পরশু দিনে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আল্লু অর্জুন ঠাউর করতে পারে নাই যে এরপরে তার কপালেও এই দুঃখটা আছে। আমি দুঃখ বলবো এই জন্য, এত বড় একটা সুপারস্টার গাড়িতে করে আপনার জেলখানায় গেল, থানায় গেল, থানার থেকে জেলখানায় গেল, একটা আলোচনা হচ্ছে, কিন্তু তার মানসিক অবস্থাটা তো অবভিয়াসলি ভালো নয়, তার পারিবারিক মানসিক অবস্থাও খারাপ। এখন আলটিমেটলি পুলিশের গাফিলতি নাকি আলটিমেটলি পলিটিক্যাল কোনো রিজন এটা করা হয়েছে নাকি পাবলিসিটি করার জন্য করা হয়েছে, কোনো কিছু ক্লিয়ার না। তবে একটা জিনিস ক্লিয়ার, আপনারা যখন এই ভিডিওটা দেখছেন আল্লু হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেছে, হয়তো বা আজকে রাতে বা কালকে সকালে বেরিয়ে যাবে। এত বড় সুপারস্টারকে অ্যারেস্ট করার ব্যাপারে ভারতীয় আইন কোনো কিছু তোয়াক্কা করে নাই। এর আগেও আমরা দেখছি এরা করে না, এরা আইনের গতিতে চালায়। আমাদের দেশে হলে হয়তো বা পরিস্থিতি অন্যদিকে মন নিত। সে আলোচনায় নাইবা গেলাম, শুধু এই কথাটাই বলতে চাচ্ছি যে এইটা যেন কোনো পলিটিক্যাল রিজন না হয়ে থাকে, বা এইটা যেন কোনো এই চলচ্চিত্র চলার জন্য স্টান্টবাজি না হয়ে থাকে। কারণ এইটা যদি হয় তাহলে এইটা একটা ট্রেন্ড হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।